আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বকাপে খেলার সম্ভাবনা তো নেই। সেখানে বাংলাদেশ যেভাবে এবারে বিশ্বকাপ বয়কট করেছে নিরাপত্তা ইস্যুর কারণে, এবং সেখানেও আইসিসি তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাতিল করে স্কটল্যান্ডকে যুক্ত করেছে। কিন্তু বাংলাদেশকে যখন ভারতে খেলতে যাবে না নিরাপত্তা ইস্যু নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন আইসিসি কিন্তু একটা ভোটাভুটি সিস্টেম করেছিল আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে নিয়ে। সেখানে কিন্তু একমাত্র বাংলাদেশ পক্ষেই ভোট দিয়েছিল পাকিস্তান। অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা বৈরী সম্পর্ক রাজনীতির, এবং সেখানে শত্রু দেশ হিসেবে এখানে যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থাকতো, তারপরেও সেখানে পাকিস্তান সেই দেশকে সাপোর্ট করতো, হতে পারে। আপনার যুক্তি সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশকে আপাতত দৃষ্টিতে কিন্তু পাকিস্তান হচ্ছে সমর্থন করে যাচ্ছে, এবং পাকিস্তানে কিন্তু সেই একটি মাত্র ভোটটাই কিন্তু দিয়েছিল, অন্য কোনো দেশ দেয়নি। তো এটাকে আপনি একদম ইগনোরও করতে পারেন না। প্রেক্ষিতে যে টানা কয়েকদিন ধরে যে একটা আলোচনা চলমান, এবং সেখানে পাকিস্তান এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে কি করবে না, বা কোন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ হিসেবে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু এখনো জলঘোলা চলতেছে, আলোচনা চলতেছে কি হতে পারে। এটা নিয়ে বিশ্ব ক্রিকেট মিডিয়া খুব তোলপাড়, এবং বাংলার সাথে যে সুবিচার করতে পারেনি আইসিসি, এবং আইসিসি কে পুরোপুরি কন্ট্রোল করে হচ্ছে বিসিসিআই। সেখানে ভারত একটা আয়োজক দেশ হিসেবে, বা বিসিসিআই ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশের সাথে কতটুকু হচ্ছে আলোচনার একটা স্পেস রেখেছিল, বা কতটুকু বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করুক তার জন্য কতটুকু আলোচনার টেবিলটা ফাঁকা রেখেছিল। কোনোভাবেই কিন্তু সেটা ফাঁকা রাখেনি আয়োজক দেশ হিসেবে ভারত। ভারত প্রথম থেকেই চেয়েছিল বাংলাদেশকে কোণঠাসা করতে, সেটা ক্রিকেটীয় দিক থেকে হোক, সেটা রাজনৈতিক দিক থেকে হোক। তো এরকম একটা অবস্থানে বাংলার সাথে যখন সুবিচার করা হয়নি, বাংলার সাথে যখন অন্যায় হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ হিসেবে লাস্ট কয়েকটা দিন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে সভাপতি মহসিন নাকভি বা পাকিস্তান গভর্নমেন্টের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে যেতে যাচ্ছে। কিন্তু আজকেই হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা হচ্ছে মিটিং হয়। এই বাংলাদেশের সাথে আইসিসির যে অন্যায় হয়েছে, এবং পাকিস্তান এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ হিসেবে কি করতে যাচ্ছে, তারই একটা আলোচনা হয়। এবং সেই মিটিংয়ে মহসিন নকভি এবং শাহবাজ শরীফ সব আলোচনা শেষে, এবং পাকিস্তানীয় গণমাধ্যম সূত্রে আমরা যে বিষয়টা জানতে পারি, পাকিস্তান আপাতত দৃষ্টিতে ৩টা স্টেপ নিয়ে আলোচনা করেছে। তারা এক নাম্বার যে আলোচনাটা হয়েছে, পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে কিনা, এক। দ্বিতীয় যে আলোচনাটা হয়েছে, ভারত পাকিস্তানের যে ম্যাচটা আছে, যে ম্যাচটাকে কেন্দ্র করে, বা ভারত পাকিস্তান পুরো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসির যে একটা বড় সড় একটা রেভিনিউ আসে, এবং ভারতের যে ব্রডকাস্টিং চ্যানেল বলেন, বা ভারতীয় যে বিজ্ঞাপন, সব দেশের বিজ্ঞাপন, এখানে আইসিসির যে বড় একটা প্রফিট আসে এই ম্যাচটা থেকে, সেখানে সেই ম্যাচটা কি পাকিস্তান বয়কট করবে কিনা, সেটা ২ নাম্বার। এবং ৩ নাম্বারে যে যে প্রতিবাদ স্বরূপ হিসেবে পাকিস্তান যদি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণও করে, তারা হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় হচ্ছে তাদের আর্মের মধ্যে কালো ব্যাজ পরে তারা হচ্ছে সেই প্রতিবাদটা জানাবে। এখন সব ৩টা আলোচনার মধ্যে সবচেয়ে যে সম্ভাব্য সিদ্ধান্তটা নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেখানে লক্ষের ঊর্ধ্বে হচ্ছে সেখানে দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। একটা বড় বলতে গেলে টুর্নামেন্টের বিগ ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে অনেক ধরনের ব্রডকাস্টিং, অনেক ধরনের বিজ্ঞাপন, অনেক ধরনের আইসিসির বলতে গেলে আয়োজন, সেই ম্যাচটাকে ঘিরে বড় ধরনের একটা রেভিনিউ নিয়ে আসা, প্রফিট নিয়ে আসা। সেই জায়গায় সেই ম্যাচটা পাকিস্তান সম্ভাবনা সেই ম্যাচটা পাকিস্তান বয়কট করতে যাচ্ছে। এবং এটাই যদি হয়, এবং এখন সেই সিদ্ধান্তটা ফাইনালি এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়নি। সেই সিদ্ধান্তটা আসতে পারে শুক্রবার 30 জানুয়ারি, অথবা আপনার হচ্ছে সোমবার, আজকে থেকে আরো সপ্তাহখানেক পরে হচ্ছে 2 ফেব্রুয়ারি। যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি, সময় খুবই স্বল্প, সেই দিক থেকে পাকিস্তান আবারও সিদ্ধান্ত নিতে যে ডেটটা পিছালো, এই ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপে সুযোগ পাওয়ার যে সম্ভাবনা, বা সেটা বলতে গেলে ভাগ্য, মানে ভালো কোনো খবর আসার সম্ভাবনা একদমই নেই। বাংলাদেশের জন্য একদম দরজা বন্ধ। বাংলাদেশ
খেলার সম্ভাবনা সেরকমটা নেই। কিন্তু পাকিস্তানের এই যে প্রতিবাদ, অনেকে বলতেছে ভাই পাকিস্তান বন্ধু, এক্ষেত্রে পাকিস্তানের উচিত বয়কট করা। তো ভাই পাকিস্তানের জায়গা থেকে পাকিস্তান যতটুকু সাপোর্ট করতেছে, যতটুকু বাংলাদেশের অন্যায়ের জন্য যতটুকু প্রতিবাদ করতেছে, তারা বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে, সেটাই তো আপাতত দৃষ্টিতে পাকিস্তান যেটা করতেছে এটাই তো আমাদের জন্য অনেক। কারণ এখানে পাকিস্তান যদি বয়কট করে সেক্ষেত্রে ভিন্ন রূপ একটা ভিন্ন চিত্র হতে পারে, বা ভারত পাকিস্তান যদি ম্যাচটা যদি পাকিস্তান বর্জন করে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আইসিসিকে একটা আলাদা প্রেশার তৈরি করা, আর আইসিসির উপর প্রেশার তৈরি করা মানে ভারতের উপর প্রেশার তৈরি করা। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে, ভারতীয় বিজ্ঞাপন থেকে শুরু করে, ভারতীয় কেন্দ্রিক ভারত পাকিস্তান ম্যাচকে ভারতীয় যে ধরনের একটা আয়োজনকে কেন্দ্র করে যে ধরনের একটা প্রফিট নিয়ে আসার যে একটা চিন্তাধারা, সেখান থেকেও কিন্তু অনেক বড় ধরনের একটা লোকসানে পড়বে ভারত। তো সব দিক থেকে একটা প্রেশার তৈরি করতে পারে পাকিস্তান এই দিক থেকে। তো বাংলাদেশের এখানে সুযোগ পাওয়া বা খেলার যে সম্ভাবনা তৈরি হওয়া সেটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু পাকিস্তানের জায়গা থেকে বাংলাদেশকে সমর্থন দিয়ে তারা প্রতিবাদ করে যাচ্ছে। এখন দেখা যাক ২ তারিখে বা ৩০ তারিখে কি সিদ্ধান্ত হতে পারে, বা ২ তারিখে যে সিদ্ধান্তটা হওয়ার কথা সেটা কি হতে পারে, এবং পাকিস্তান কি সিদ্ধান্তই নিতে যাচ্ছে। তারা আরো গভীরভাবে এটা পর্যবেক্ষণ করে দেখবে কি করা যায়, কিভাবে প্রতিবাদ করা যায়, বা কিভাবে আইসিসিকে উপর একটা চাপ তৈরি করা যায়, বা আইসিসি তার জায়গা থেকে কি ধরনের ফিডব্যাক দিতে পারে, সবকিছুই এই অবস্থায়। তবে মনে হচ্ছে পাকিস্তান কি করতে যাচ্ছে সেটার উপর নির্ভর করতেছে। তবে বাংলাদেশের এখানে সম্ভাবনা খুব বেশি কোনো আশার আলো নেই, কোনো কিচ্ছুই নেই। বাংলাদেশ এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতেছে না, বয়কট করছে, এবং আইসিসি সেখানে স্কটল্যান্ডকে যুক্ত করেছে। কিন্তু পাকিস্তান যদি কোনো না কোনোভাবে মিরাক্কেলীয় ভাবে এই সিদ্ধান্ত নিয়েই ফেলে যে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে কিন্তু ওই লক্ষ্যের অত্যাধিক যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ হবে কিন্তু উগান্ডা। কিরকম হবে ম্যাচটা জাস্ট কল্পনা করুন আর ভাবুন। ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ।